আসসালামু আলাইকুম। আমার নারী উদ্যোক্তা বোনেরা সবাই আজকে আসলে আমরা খুব ভারাক্রান্ত, মানে অনেক কষ্ট নিয়ে, অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে বসেছি। আজকে আমাদের এখানে বসার কথা না, আমাদের আজকে আসলে মানে খুব হাসি আনন্দের মাঝে ব্যবসা করার কথা, কিন্তু তারপরেও আজকে আমরা এখানে বসেছি। আমরা যদি আমার যে আগে যে বোনটা বলে গিয়েছেন উদ্যোক্তা বোন, আমি বলবো যে, এবং খুব উদ্যোক্তা তো অনেকেই আছে, কিন্তু আমাদের যে উদ্যোক্তা, এই উদ্যোক্তা অনেক যুদ্ধ করে আসার উদ্যোক্তা। সে যে যুদ্ধ, যেমন আপনার এই যুদ্ধের ইতিহাস, আমরা যদি কেউ এক একজন উদ্যোক্তা যদি এক একজনের ইতিহাস বলতে চায়, যে আসলে আপনারা তখন দেখবেন যে যেসব দর্শকবৃন্দ আজকে আপনারা এখানে দেখছেন বা শুনতেছেন, যে আমরা যে নারী উদ্যোক্তারা এখানে কেন বসেছি, আমরা যে পরিবার থেকে আসছি, এখানে আসলে আমাদের যুদ্ধ করার কথা না। আমরা 2011 সালে এখানে আসছি এবং 2010 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী যে আমাদের যে মহিলা ও শিশু বিষয়ক, যেটা নারীদের জন্য যে কাজগুলো আমরা করি, সেই নারীদের জন্য কাজের যে জায়গাটা থেকে, সেখান থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা কিভাবে কোন কাজ করব বলেন? আমাদের নারীদের প্রোডাক্ট যাচাই বাছাই করে 64টা জেলায় 8টা বিভাগ থেকে আমাদেরকে ঢাকা শহরে এনে আমাদেরকে রাপা প্লাজায় আমাদের প্রোডাক্ট বাজারজাত করার জন্য আমাদেরকে এখানে এনেছে। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে রেখেছি, স্বামী সংসার সব কিছু ফেলে আমরা এখানে এসেছি। এবং প্রত্যেকটা মিটিংয়ে আমাদেরকে একই কথা বলা হয়েছে যে আমরা জয়িতা টাওয়ারে যাব, জয়িতা টাওয়ার আমাদের জন্য হচ্ছে। এবং আমাদের এখনও মনে পড়ে, আমরা আসলে তখন মফস্বল শহর থেকে আসছি, আমরা কে ডোনার বা কি এত কিছু বুঝতাম না, কিন্তু আমরা জানতাম, শুনতাম যে আমাদের জন্য ডোনার আসছে, আমাদের জন্য 100 কোটি টাকা নিয়ে আসছে। উদ্যোক্তা বোনেরা, আপনাদের মনে আছে কিনা একটু মনে করে দেখেন, যে আমরা চীনমৈত্রী সম্মেলনে আমরা অনেক বড় প্রোগ্রাম, কি প্রোগ্রাম আমরা তখন আলোচনা করলাম, যে আমাদের জন্য নরওয়ে থেকে মেবি এরকম হবে যে 100 কোটি টাকা আমাদেরকে দিয়েছে, আমাদের জন্য এই ফান্ড হবে, আমাদের জন্য ওইটা হবে, আমাদের জন্য অনেক বড় ভবন হবে। তো আমাদের জন্য ভবন হয়েছে। আমরা করোনার সময় আমরা অনেকভাবে বঞ্চিত হয়েছি, আমাদের কারো থাকার জায়গা ছিল না, আমাদের এখানে প্রয়োজন ছিল না। আমাদের এখানে যে ডেকোরেশন ছিল, সেই ডেকোরেশন যদি আপনাদেরকে দেখাতে পারি, আমাদের কোনো কিছুই ছিল না। কিন্তু শুধু অনর্থক কারণে সরকার আমাদেরকে বঞ্চিত করে এখানে কয়েক কোটি টাকা খরচ করে এখানে আপনার ডেকোরেশন করে আমাদেরকে ঘরে বসিয়ে রেখে, আমরা কখনো অনেক আছে এখানে যারা চাকরি করে, যারা এই যে আমাদের সেলস গার্লরা একবেলা খেয়েছে, একবেলা খেতে পারে নাই, তারা অনেক কষ্ট করে আমরা জীবনযাপন করেছি। আমি আমার ব্যক্তিগত একটা কথা আপনাকে বলবো, যে ব্যক্তিগত কথাটা আসলে আমি জানি না কেন আমার বারবার আবেগে চোখের পানি চলে আসে। আমাকে ঘর থেকে যখন 2011 সালে আমি এই জয়িতা টাওয়ারে চলে আসি, আমার বাচ্চার বয়স ছিল 9 মাস। আমি অতি সত্য বাস্তব কথা বলি, আমি কিছুদিন আগে একটা টক শোতে আমি এই কথাগুলো বলেছি। আমার অনুপ্রেরণা, আমার সব কিছু মিলে আমার মা আমাকে জয়িতা শিখিয়েছে, উদ্যোক্তা শিখিয়েছে। আমার মা পিছন থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে, যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যা খুশি তাই বলছে তুমি এক কানে শুনো, আরেক কান থেকে তুমি বের করে দাও। আমি আস্তে আস্তে 3 তলা থেকে হাঁটি করে পা আস্তে আস্তে চুপচাপ করে আমি ভোরবেলায় আমি চলে এসেছি, কোনোদিন রাত্রে রওনা দিয়েছি। আপনার 4-5টা ফেরি পার হয়ে আমি চলে এসেছি আমার ছোট 9 মাসের বাচ্চাকে রেখে। আবার যখন গিয়েছি তখন হয়তো আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু। তারপরে আমি বাগেরহাট থেকে আমি চলে এসেছি ঢাকার শহরে। তো এইভাবে আসলে আমাদের অনেক নারী উদ্যোক্তাদের এক একজনের এক একটা ইতিহাস আছে, এক একজনের এক একটা গল্প আছে। এবং আমরা স্বপ্ন বুনতে চেয়েছিলাম, এখানে আমাদের স্বপ্ন বুনিয়েছে প্রতিটা দিন আমাদেরকে নিয়ে। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, প্রত্যেকটা মিটিংয়ের গল্প দেখেন আপনারা, যে আমাদের কি স্বপ্নটা দেখিয়েছে। যদি আমরা প্রমাণ না করতে পারি যে প্রত্যেকটা মিটিংয়ে যে আমরা সে যাব না, জয়িতা টাওয়ার আমাদেরকে নিবে না, তাহলে আমরা দাবি করব না যে তারা আমাদেরকে কি আশা দিয়ে নিয়ে আসছে, কতটা প্রতারণা করেছে আমাদের সাথে, যে আমাদেরকে জয়িতা টাওয়ার না। আসলে কি আমরা মা, সেই জন্য আমরা বোন, আমরা অসহায়, আমরা গ্রামের থেকে আসছি, মফস্বল থেকে আসছি, সেই জন্য আমাদেরকে এতটা প্রতারণা করবে, আমরা এতটা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছি। কেউ কি কোনো মানুষ কি আমাদের পাশে নেই? সারা পৃথিবীব্যাপী মানুষ, আপনার এত মানুষের পাশে দাঁড়ায়, আমাদের পাশে দাঁড়ানোর জন্য কি কেউ নাই? আমি আশা করব সাংবাদিক ভাই, আপনাদের মাঝে আমরা খুব বিনয়ের সাথে আমাদের সমস্ত উদ্যোক্তা বোনেরা বলতে চাই, এবং আমাদের সেলসের মেয়েরা যারা আছেন তাদের জীবন মরণ এটা নিয়ে আছে, এবং যারা আনাচে কানাচে যত উদ্যোক্তা, আমাদের যত স্টাফ আছে, আমাদের যারা স্টাফরা কাজ করছেন, আমাদের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন, আমরা এই প্রোডাক্টটা কোথা থেকে তৈরি করে নিয়ে আসছি,
আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করতেছি, আমাদের পেছনে অনেক উদ্যোক্তার কাজ করছে। আপনারা দেখেছে 200-250 উদ্যোক্তা কাজ করছে, এক একজনের উদ্যোগ। এরা 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 কর্মহীন হয়ে যাবে, এরা কোনো কিছু করতে পারবে না। আমরা না পেয়েছি কোনো প্রজেক্ট, না পেয়েছি কোনো কিছুই পাইনি আমরা এই এতটা বছর। আমাদের একটা বছর মনে হয় অনুদান দিয়েছিল, তারপরের বছর থেকে কখনো অনুদান দেয়নি। আমি দেশবাসীর কাছে আরেকটা কি জানাতে চাই, বলতে চাই, বিশেষভাবে আমি জানাতে চাই, আপনারা আমাদের গঠনতন্ত্রটা পড়েন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশ ব্যাপী গঠনতন্ত্র আছে। আমাদের গঠনতন্ত্রে লেখা আছে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান, আমাদের এখানে কোনো রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান না। এবং যখন 64টা জেলা থেকে 2011 সালে 10 সালে আমাদেরকে এখানে নিয়ে আসছে এবং যাচাই বাছাই করে নিয়ে আসছে, যদি এরকম কোনো কিছু থাকতো যে এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু হচ্ছে, তাহলে হয়তো সেই 2010 সালে 11 সালেই আমাদেরকে বঞ্চিত করে দিত এবং আমাদেরকে যেটা বলা হয় যে আমাদেরকে নামিয়ে দিবে, এবং তখনই আমাদেরকে নামিয়ে দিতে পারতো। কিন্তু আমাদেরকে জয়িতা টাওয়ারে নিয়ে যাবে সেই আশা দিয়ে, সেই স্বপ্ন দেখিয়ে এই পর্যন্ত এই এতটা বছর আমাদেরকে রেখেছে। এখন আমাদের সন্তানরা অনেক বড় হয়েছে, এই জয়িতা টাওয়ার থেকে আমরা তাদেরকে মানুষ করেছি, বড় করেছি। এখন একটা জায়গায় জয়িতা একটা ব্র্যান্ড হয়েছে, জয়িতা একটা স্বপ্নের জায়গায় হয়েছে। জয়িতায় যারা খেতে আসে, সারা দেশ বিদেশের মানুষ এখানে খেতে আসে, তারা খাওয়ার পরে বলে যে জয়িতার খাবার খেয়েছি। এবং জয়িতার খাবার কিন্তু রান্না করে কিন্তু আমাদের মতো নারী উদ্যোক্তা, বড় বড় ভালো ভালো ফ্যামিলির নারী উদ্যোক্তা আমরা রান্না করি, আমরা এখানে নিজেরা রান্না করি, নিজেরা সার্ভ করি, নিজেরা আমরা এখানে সবাইকে খাওয়াই। আমরা এভাবে আমরা এখানে জয়িতাটা আস্তে আস্তে করে ব্র্যান্ড তৈরি করেছি। জয়িতার ফুড কোর্টটা আমরা একটা ব্র্যান্ড তৈরি করেছি, জয়িতার বিপণন কেন্দ্র আমরা একটা ব্র্যান্ড তৈরি করেছি। আমরা জয়িতার জন্য আজকে সারা পৃথিবীব্যাপী মানুষ চিনেছি, জেনেছি। আজকে জয়িতার জন্য আজকে ভাই সাংবাদিক ভাই আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা অনেক নারী উদ্যোক্তা কখনো কোনোদিন সাংবাদিক চিনি নাই, জানি নাই যে কখনো কোনোদিন আমাদের সাংবাদিকের সামনে কথা বলতে হবে, যেতে হবে। কি বন্ধুরা বলেন, আমরা কোনোদিন কোর্ট চিনি নাই, কোনোদিন আজকে আমাদের কোর্টে যেতে হচ্ছে, আমাদের প্রতিটা দরজায় দরজায় যেতে হচ্ছে। আপনাদের কাছে বিশেষভাবে আপনারা দেখেন আমাদের জন্য কি এই যে 12 তলা ভবন করেছে, একটা ভবন কি আমাদের জন্য হবে না? একটু কি জায়গা আমাদের জন্য হবে না? আমাদের মা বোনদের জন্য আমরা, আপনারা যারা অফিসে আছেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যেসব সচিব মহোদয়রা আছেন, আপনারা প্লিজ আমাদের জন্য একটু করেন, একটু দেখেন। আমরা দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই আজকে আমরা এই জায়গাটা গিয়েছি। আপনারা প্রতিটা মুহূর্তে আমাদের এত টর্চার করেন, সকালে একটা চিঠি দেন, বিকালে একটা, দুপুরে একটা দেন, বিকালে একটা চিঠি দেন, প্রতিটা মুহূর্তে আমাদেরকে চিঠির পরে চিঠি দেন। অফিস বন্ধ থাকে, কি চিঠি দেন, নেমে যেতে হবে, কি চিঠি দেন, এইটা করতে হবে। এবং আমরা কিছু কিছু নারী উদ্যোক্তা আমাদেরকে ভাড়া বাকি আছে, সেই ভাড়াগুলো আমরা কিভাবে শোধ করব সেটাও তো আমাদেরকে সুযোগ দিতে হবে। আমাদের ব্যাংকের লোন, আমাদের যে ব্যাংকের লোন আছে, লোনে নেই তো আমরা এই প্রোডাক্টগুলো করেছি, ফ্যাক্টরি করেছি, কেউ স্টাফ চালাচ্ছি, ফ্যাক্টরির মেশিন কিনেছি, আমরা এই লোনগুলো কিভাবে শোধ দিব? আমাদের করোনার সময় অনেক লোন আসছে, অনেক ফান্ড আসছে বিদেশি, বাট আমরা কোনো ফান্ড পাইনি। আমরা মাত্র প্রমোদনা লোন মাত্র অল্প কিছু আমাদেরকে দিয়েছে 1 বছরের জন্য। হ্যাঁ, আমরা কোনো লোন পাইনি, কিচ্ছু পাইনি। আমাদের এতটা বছর, হ্যাঁ আমরা প্রথম 1 বছর 2 বছর আমরা খুব ভালো ব্যবসা করেছি। এবং সেটা কেন করেছি, যে আমরা গ্রাম মফস্বল শহর থেকে ঢাকা শহরে আসছি, আনন্দের সাথে করেছি, যে আমরা কিছু জানতে চাইনি, পিছনে কি ইতিহাস আছে, সামনে কি ইতিহাস আছে, কিছু দেখতে চাইনি। আমরা তখন খুব সুন্দর ব্যবসা করেছি। কিন্তু হঠাৎ করে এসে আমরা আগের সরকার থেকে শুরু করে এখনকার সরকার পর্যন্ত যে এত আমাদের জন্য যে টর্চারগুলো, মানসিক, সব থেকে মেইন হচ্ছে যে আমরা জানতে চাই যে মানবাধিকার লঙ্ঘন যেটাকে বলে, যে সেই মানবাধিকার লঙ্ঘন আমাদের করছে। হঠাৎ করে লাইট বন্ধ, হঠাৎ করে ফ্যান বন্ধ, হঠাৎ করে এসি বন্ধ, সব কিছু হঠাৎ করে আমাদেরকে এসে বন্ধ করে দিচ্ছে। সব করে আমাদেরকে অফিস থেকে এসে জানাতাই একটা চিঠি দিচ্ছে। আমি সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী জানাতে চাই, এই জয়িতাটাকে আমাদেরকে বাঁচান, এই নারী উদ্যোক্তাদেরকে বাঁচান, আমাদেরকে জয়িতা টাওয়ারে নিয়ে যান। আমরা কিচ্ছু চাচ্ছি না, আমরা আপনাদের কাছে একবেলা খেতে যাচ্ছি না, আমরা পড়তে যাচ্ছি না, আমরা আপনাদের কাছে দরজায় যেতে চাচ্ছি না। আমরাই মা বোনরা শুধু জয়িতা টাওয়ারে যেতে চাচ্ছি, আর কোথাও না। আমাদের জন্য যে জয়িতা টাওয়ারটা হয়েছে, জয়িতা ভবনটা হয়েছে, আপনারা ভিজিট করেন, আপনারা দেখেন। আমরা শুধু সেই জয়িতা টাওয়ারে যেতে চাই, আমরা আর কোথাও যেতে চাই না। আমরা বলছি না যে আমাদের একবেলা কেউ খেতে দেন, আমাদের পড়তে দেন, আমাদের সহযোগিতা করেন। আমাদের প্লিজ সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা জয়িতা টাওয়ারে যেতে চাই। এইটাই হচ্ছে আমাদের সমস্ত উদ্যোক্তাদের একটাই দাবি।